মাধ্যমিক শিক্ষা বিজ্ঞানের সপ্তম অধ্যায় কোঠারি কমিশন। এই অধ্যায় থেকে যে সমস্ত এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন 2022 সালে উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান পরীক্ষায় আসার সম্ভাবনা যথেষ্টই রয়েছে, সেই প্রশ্ন ও উত্তরগুলো নিয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তোমরা এই প্রশ্ন ও উত্তরগুলো খাতায় তুলে এখন থেকে মুখস্থ করতে শুরু করে দাও, কেননা এখান থেকে তোমাদের বহু প্রশ্ন কমন পেয়ে যাবে। তো তোমাদের প্রথমে এমসিকিউ প্রশ্ন ও উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা রয়েছে, কোঠারি কমিশনের অপর নাম হলো ভারতীয় শিক্ষা কমিশন। এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর দাগে রয়েছে ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় 1964 সালে। পরের প্রশ্নটি আছে কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন বিদ্যালয় শিক্ষার 4টি স্তরের কথা বলেছেন। কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে কোঠারি কমিশনে। 5 নম্বর দাগে আছে কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো AICTE। পরের প্রশ্নটি আছে ভারতীয় শিক্ষা কমিশনের শিরোনামটি ছিল এডুকেশন অ্যান্ড ন্যাশনাল মুভমেন্ট। 7 নম্বর দাগে রয়েছে স্কুলগুচ্ছের কথা বলা হয়েছে কোন কমিশনে? কোঠারি কমিশনে। পরের প্রশ্নটি রয়েছে কোঠারি কমিশনের কাজ শুরু হয়েছিল 1964 খ্রিস্টাব্দের 2 অক্টোবর। কিন্ডারগার্টেন হলো প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10 নম্বর দাগে রয়েছে কোন কমিশনে 10+2+3+2 শিক্ষার কাঠামোর কথা সুপারিশ করা হয়েছে? কোঠারি কমিশনে। ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা হলো 1964 থেকে 1966 সাল। ভারতের সামগ্রিক শিক্ষা পর্যালোচনার জন্য সরকার যে কমিশন নিয়োগ করে তার সভাপতি ছিলেন ডক্টর কোঠারি। কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন বিদ্যালয় শিক্ষার 4টি স্তরের কথা বলেছেন। পথ নির্দেশক বিদ্যালয়ের কথা কোথায় বলা হয়েছে? কোঠারি কমিশনে বলা হয়েছে। 15 নম্বর দাগে রয়েছে শিক্ষা স্তরে +2 স্তরের সুপারিশ করে ভারতীয় শিক্ষা কমিশন। কোঠারি কমিশনের সম্পাদক ছিলেন জেপি নায়ক। এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর কোঠারি কমিশনের রিপোর্ট প্রকাশিত হয় 1966 সালের জুন মাসে। কোঠারি কমিশন গঠিত হয় 14 জুলাই। ভারতের ভবিষ্যৎ শ্রেণীকক্ষের মধ্যে গড়ে উঠেছে উক্তিটি করেছেন কোঠারি কমিশন। 20 নম্বর দাগে রয়েছে একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম হলো মন্তেশ্বরী স্কুল। পরের প্রশ্নটি রয়েছে কাসাদাই বাম্বিনী কথাটির অর্থ হলো শিশুদের জন্য গৃহ। কোঠারি কমিশন প্রাথমিক শিক্ষার জন্য কত বছর ধার্য করেন? 7 থেকে 8 বছর। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরের সময়কাল হলো 4 বা 5 বছর। কোঠারি কমিশনের প্রস্তাব মতো উচ্চ মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমের যুক্ত হয়েছে কর্ম অভিজ্ঞতা। 25 নম্বর দাগে রয়েছে কোঠারি কমিশন অনুযায়ী কয়টি ভাষা নিম্ন মাধ্যমিক স্তরে শেখাতে হবে? তা হলো 3টি ভাষা। কোঠারি কমিশন কোন শিক্ষা স্তর থেকে বৃত্তিমূলক শিক্ষা চালু করার সুপারিশ করেছিলেন? নিম্ন মাধ্যমিক। এবার তোমরা এসএকিউ যে প্রশ্ন ও উত্তরগুলো আছে সেগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্নটা রয়েছে স্কুলগুচ্ছ বা জোট কি? কোঠারি কমিশন একই অঞ্চলে পাশাপাশি কিছু স্কুল নিয়ে একটি জোট বা গুচ্ছ প্রতিষ্ঠান গড়ে তোলার কথা বলেছেন। নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্কুল একেই স্কুলগুচ্ছ বা জোট বলে। পরের প্রশ্ন রয়েছে 2 নম্বর দাগে শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলতে কি বোঝায়? শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিখন প্রক্রিয়া চলাকালীন যদি কোনো শিক্ষার্থী সংশ্লিষ্ট কোর্স সম্পূর্ণ না করে ছেড়ে চলে যায় তাকে শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলে। 3 নম্বর দাগে রয়েছে শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কি বোঝো? শিক্ষার্থীরা বিদ্যালয়ে শিক্ষালাভ করতে করতে হঠাৎ ছেড়ে চলে গেলে অর্থ ও প্রচেষ্টার যে ব্যয় হয় তাকেই শিক্ষাক্ষেত্রে অপচয় বলে। ECCE কি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ECCE এর পুরো কথাটি হলো আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। এটি প্রাক প্রাথমিক শিক্ষার প্রসারের একটি অন্যতম কর্মসূচি। 5 নম্বর দাগে রয়েছে কোঠারি কমিশনের মতে প্রাক প্রাথমিক শিক্ষার একটি বৈশিষ্ট্য লেখো। প্রাক প্রাথমিক শিক্ষার একটি বৈশিষ্ট্য হলো ওই স্তরের পাঠরত শিশুদের মধ্যে সুঅভ্যাস গড়ে তোলা। 6 নম্বর দাগে রয়েছে কোঠারি কমিশনের স্ত্রীভাষা সূত্রটি কি? কোঠারি কমিশনের ত্রিভাষা সূত্রটি হলো মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা হিন্দি এবং ইংরেজি। যাদের মাতৃভাষা হিন্দি তারা যে কোনো একটি ভারতীয় ভাষা শিখবে। 7 নম্বর দাগে রয়েছে SUPW এর পুরো কথাটি কি? SUPW এর পুরো কথাটি হলো সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। পরের প্রশ্ন রয়েছে SUPW পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের কোন বিষয়ের সঙ্গে যুক্ত? কর্মশিক্ষা বিষয়ের সঙ্গে যুক্ত। 9 নম্বর দাগে রয়েছে SUPW কোন কমিশনে উল্লেখ আছে? SUPW কোঠারি কমিশনে উল্লেখ রয়েছে। 10 নম্বর দাগে রয়েছে POA এর পুরো কথাটি লেখো। POA এর পুরো কথাটি হলো প্রোগ্রাম অফ অ্যাকশন। IIT এর পুরো কথাটি লেখো। IIT এর পুরো কথাটি হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। পরের প্রশ্ন রয়েছে স্কুলগুচ্ছ গঠনের প্রধান উদ্দেশ্য কি? স্কুলগুচ্ছ গঠনের প্রধান উদ্দেশ্য হলো বিদ্যালয়গুলির মধ্যে পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা।
13 নম্বর দাগে রয়েছে ভারতীয় শিক্ষা কমিশন প্রদত্ত শিক্ষা কাঠামোটি ব্যক্ত করো। ভারতীয় শিক্ষা কমিশন যেরূপ শিক্ষা কাঠামো সুপারিশ করে তা হলো 10+2+3 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পর 3 বছরের স্নাতক স্তরে শিক্ষা লাভ। কোঠারি কমিশনে কোন কোন ক্লাসকে উচ্চ প্রাথমিক শিক্ষার অন্তর্ভুক্ত করা হয়েছে? পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত উচ্চ প্রাথমিক স্তরের অন্তর্ভুক্ত করা হয়েছে। কোঠারি কমিশনের সদস্য সংখ্যা কত? কোঠারি কমিশনের সদস্য সংখ্যা 17 জন। কোঠারি কমিশন কখন রিপোর্ট পেশ করেছিল? 1966 সালের জুন মাসে কোঠারি কমিশন রিপোর্ট পেশ করেছিল। 17 নম্বর দাগে আছে কোঠারি কমিশন কবে গঠিত হয়েছিল? 1964 সালের 14 জুলাই কোঠারি কমিশন গঠিত হয়েছিল। আইসিডিএস এর পুরো নাম কি? আইসিডিএস এর পুরো নাম হলো ইন্টারগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম। 19 নম্বর দাগে রয়েছে প্রাক প্রাথমিক শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নাম উল্লেখ করো। কিন্ডারগার্টেন বিদ্যালয় আর মন্তেশ্বরী বিদ্যালয়। বৃত্তিমূলক শিক্ষা কি? এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে শিক্ষার দ্বারা শিক্ষার্থীকে হাতে কলমে বাস্তব কাজের মাধ্যমে কোনো বিশেষ বৃত্তি সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করা হয় তাকেই বলা হয় বৃত্তিমূলক শিক্ষা। আইটিআই এর পুরো নাম লেখো। আইটিআই এর পুরো নাম হলো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। পরের প্রশ্ন রয়েছে আইটিআই কাকে বলে? ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আইটিআই হলো একটি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষণ প্রতিষ্ঠান যেখানে অষ্টম শ্রেণী উত্তীর্ণ ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারে এবং ওয়েল্ডার, কার্পেন্টার, টার্নার প্রভৃতি পেশায় নিযুক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করতে পারে। 23 নম্বর দাগে রয়েছে আইআইএসসি এর পুরো কথাটি কি? আইআইএসসি এর পুরো কথাটি হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স।